পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবীজি যে নূর, এটা শুধু কোরআন বলেনি, বেদের মধ্যে যদি আপনি দেখতে যান, বেদে নবীকে নূর বলেছে নাকি মাটি বলেছে? পিতৃ কবি কাজী নজরুল ইসলাম নবীকে নূর বলেছে কে নাকি মাটি বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর নবীজিকে নূর বলেছে নাকি মাটি বলেছে? স্বামী বিবেকানন্দ নবীকে নূর বলেছে নাকি মাটি বলেছে? শ্রী অরবিন্দ ঘোষ আমার নবীকে নিয়ে গবেষণা করতে গেল, আমার নবীকে মাটি বললো নাকি নূর বললো? একটুখানি আমরা যদি খতিয়ে দেখতে যাই, জগবেদের মন্ত্রখানা পড়ি বুঝতে পারবেন আমার নবী নূর নাকি মাটি। জগবেদে বলে অস্ব মাসুক আমারুহে দেবদত্তং জগৎপতি জিনা সাদুদামার নমস্তে সবার যে গুণা নিবেতান চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 দোষান কোটি সোনিয়নুসাতিং অথো তিসং ভবিষ্যন্তি মানংসি বিসাদা নিবে বসুদেবঙ্গরা গাতি পুণ্যগন্ধা নিষ্প্রেসাম পৌরজন পদানংবে হাতিস কিনা সুজা দেবাধরমা কিত্র যুগা দেবালকশ্চারা পুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকরজনি চাভোবা নানা দেবাদিলিঙ্গেষু ভূষানে ভূষিতেষু চ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা না শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। জগবেদে বললে পৃথিবীর মানব সোম যিনি অবতার কলির কল কি হবে, যিনি অবতার কলির কল কি হবে, তিনার চরিত্র হবে অতি উত্তম, তিনি হবেন বিশ্ব মানব। তবে অবতার কলির কল কি আমি এর সংজ্ঞাটা আপনাকে জগবত থেকে অথর্ববেদ থেকে নিয়ে সামবেদ থেকে নিয়ে এমন করে ভবিষ্য পুরাণ থেকে নিয়ে এমন থেকে গীতা থেকে নিয়ে বাইবেল থেকে নিয়ে সাহেব থেকে নিয়ে আপনার এমন করে তাদের কিতাব থেকে আমি প্রমাণ করে ছাড়বো যে আপনার অবতার কলির কলকিটাকে তার নাম কি হবে, জন্ম কোথায় হবে, কবে জন্ম হবে, বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, চরিত্র কেমন হবে, তিনি কি কেমন ভাবে জন্মগ্রহণ করবে, তাদের কিতাবে লেখা আছে। সবগুলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মিলে যায়, বোঝা যায় যে এই অবতার কলির কলকি বলতে তারা জিনাকে বুঝিয়েছেন তিনি হচ্ছেন মা আমিনার লাল মরুর দুলাল আব্দুল্লাহ লাক্ত জিগার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বললে দুনিয়ার মানব উনি হবে বিশ্ব মানব। আর ওই পণ্ডিতকে বলল, গো পণ্ডিত তুমি দয়া করে বলবে ওনার অতএব চেহারা কেমন হবে, দেখতে কেমন হবে, ওনার অতএব গায়ের রং কেমন হবে? বলল শোন এ দুনিয়ার মানব তার চেহারা বেদে বর্ণনা দিতে পারবো না। বলে কেন বর্ণনা দিতে পারবে না? বলে ভাষা দিয়ে বোঝানো সম্ভব হবে না। বলে কেন সম্ভব হবে না? বললো এতটা বলে দিতে পারবো, চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতি নবী যিনি হবে তিনার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে, আর তার চেহারা থেকে যেন আলোক রশ্মি বের হবে, আর তা থেকে যেন অন্ধকার দূরভূত হবে। আর একটু জোরে বলা যাবে না? তো বেদে বলছে তার চেহারা থেকে অন্ধকার দূরভূত হবে, তার শরীর মোবারক থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে, আর অন্ধকার যেন তা হটে যাবে। অতঃপর বলল শোন তাকে যদি চিনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, তার আরো কিছু পরিচয় আমরা জগবেদে বলে দিচ্ছি। বলল পণ্ডিত বলে দাও কি এমন? বলল শুনে রেখে দে, ওই ছেলেটি একটা বিচিত্রপূর্ণ ছেলে হবে। কেন গো? বলল নিপ্রলিঙ্গ 14 দশান কোটি সোনিয়নুসাতিং, মানে আল্লাহ তাকে পাঠাবে খাতনা করা অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে মায়েশা থেকে মরমে একখানা হাদিস এইরকম বর্ণনা আছে। আয়েশাকে বলছে আয়েশা আল্লাহর তরফ থেকে আমি নবীজি 3টি জিনিস নিয়ে দুনিয়ায় এসেছি। জোরে বলবেন না? কটা জিনিস? কটা জিনিস বললাম? 3টি। মায়েশা বড় চালাক চতুর বুদ্ধিমতী মহিলা, বলে নবীজি বলুন 3টি জিনিসের নাম কি? আল্লাহর নবী বলে আয়েশা প্রথম নাম্বার হচ্ছে আমি আল্লাহর কাছ থেকে যেটা নিয়ে এসেছি, আমার মায়ের নারীর সঙ্গে আমি নবীজি আমার নারীর কোনো সংযোগ ছিল না। জোরে বলবেন না? চিকিৎসা বিজ্ঞানীকে জিজ্ঞাসা করেন মায়ের নারীর সঙ্গে ছেলের নারীর যদি যোগ না থাকে ছেলে বাঁচবে না মরবে? চিকিৎসা বিজ্ঞানী নবীকে নিয়ে গবেষণা করতে গিয়ে তাজ্জুব হয়ে গিয়েছে। এই বিজ্ঞানের গবেষণাগার থেকে যদি আপনাকে আমি বলতে যাই, কোনো একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 সেকেন্ড টাইম লাগেনি এমন একটা কথা বলেছে, কিন্তু বিজ্ঞানে আমেরিকায় একটা গবেষণা করেছিল দীর্ঘ 10 বছর ধরে, তবুও নবীজির এই কথাটা আর সমাধান করতে পেরেছিল না ওরা।
কি কথা? নবীজি বলেছিলেন মাছি যদি তোমার খাবারে পড়ে যায় সেই মাছিটাকে ডুবিয়ে দাও, ডুবিয়ে দেওয়ার পরে ওই মাছিটাকে তুলে ফেলে দাও, ওই খাবার খেয়ে নাও, কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এই গবেষণাটা 10 বছর ধরে করেছিল। কত বছর ধরে? নবীজি বললেন লা তাকুলুস সামাকা ওয়ালা তাশরিবাল লাবান, তোমরা মাছলি খাওয়ার পরে পরে, মাছ খাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে দুগ্ধ পান করবে না। বিজ্ঞান গবেষণা করতে 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 গিয়ে দেখছে মাছে যা প্রোটিন আছে, এমন করে এই যে দুধে যা ফ্যাট, এমন করে রাসায়নিক গুলি আছে, দুটি একসঙ্গে মিলে গেলে পেটের কমপ্লেন হবে। আজ থেকে 1500 বছর আগে চিকিৎসা বিজ্ঞানীকে শিক্ষা দিয়ে গেল যিনি, তিনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের একটার পানি নোনা, একটার পানি আপনার কি মিঠা, দুটি পানির রং হবে দুই রকম। বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণা ছিল। আমেরিকান বিজ্ঞানী এমন করে আপনার রাসায়নিক বিজ্ঞানীরা থেকে নিয়ে এমন করে পৃথিবীতে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা স্টিমারে করে সেখানে গিয়েছিল, গবেষণা চালিয়েছিল, সমাধান দিতে পেরেছিল না। বেদে গেল, বেদে নাই, পুরাণে গেল, পুরাণে নাই, গীতায় গেল, গীতাই নাই, জানদে বাস্তা খুললো, জানদে বাস্তায় বর্ণনা নাই। বলল কোথায় পাওয়া যাবে? কোরআন খুলে দিল তারা। কোরআনে 3টি সূরার মধ্যে আমার আল্লাহ পাক এই সমুদ্রের বর্ণনা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যখন তারা সূরা রহমান পেল, তখন সূরা রহমান বলছে মারাজাল বাহারাইনি আলতাকিয়ান। দুটি সমুদ্রের বর্ণনাটা দিচ্ছে দেখেন আল্লাহ। আমরা বুঝি না তো আরবি, হ্যাঁ, কিন্তু এই আরবির মধ্যে বাংলাটা কত সুন্দর আছে বলে দেব আল্লাহ। তবে আরবিটা বলছে এইভাবে, মারাজাল বাহারাইনি আলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছে দুটি সমুদ্রকে আমি আল্লাহ সঙ্গম স্থলে প্রবাহিত করছি। একটার পানি হবে নোনা আর একটার পানি হবে মিঠা। দুটির কালার হবে আলাদা। জোরে বলেন, মিঠা পানি নোনাতে মিলবে না, নোনা পানি মিঠাতে মিলবে না। বিজ্ঞানীরা বলল পানি তো তরল পদার্থ হয় কি করে, এদিককার পানি এদিকে সত্যকারী আসে না, তো এই বর্ণনা দিতে পারে না। কোরআন বলছে বাইনাহু মা বারযাখুল্লা ইয়াবগিয়ান। আমি আল্লাহ দুটি সমুদ্রের মধ্যে একটা পর্দাকে নির্মাণ করেছি। জোরে বলবেন না? দুটি সমুদ্রের মধ্যে আল্লাহ বলছে একটা পর্দা মেরেছি, এ সমুদ্রের পানি এতে যাবে না, এ সমুদ্রের পানি এতে যাবে না। এবার তারা নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে এই দুটি সমুদ্রকে নিয়ে আমার নবীজির বর্ণনায় গিয়ে তারা আমার নবীজিকে বলেছিল নমস্তে বিরজানাত মুরিস্তালো নিবাসীরে জিব্রে রাসূলুর সাই বহুমায়া প্রবার্তিরে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার কদমের নিচে যদি আমরা না আসি আমরা কোনো কিছুই পেতে পারি না। জোরে বলবেন না? এই মুসলমান, আজ একটু চিন্তা করে দেখো ইসলাম কি দিয়েছে, সমগ্র বিশ্বকে চলমান করে রেখেছে এখনো যে কিতাবটা, তার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলবেন না? কিন্তু আমরা তো জানি না, আমরা জানি না। আমরা ভাবি যে না, আল কোরআন শুধু নামাজ পড়ার জন্য, বাচ্চা কাঁদলে ফুক দেওয়ার জন্য, তাবিজ করার জন্য। আমরা ভেবেছি যে রমজান শরীফের মাস আসবে পড়বো আর বাদ বাকি ঘরে তুলে রাখবো। এই ঠিক বলছি না? বল, এটা হয় না? হ্যাঁ, রমজান আসলে নামাবে, আবার রমজানে আপ দেখবে তো 1 ফুট ধুলো লেগে আছে। আর বাড়িতে টিভি আপনার ভালো ভালো মাল রেখেছে, বুঝলেন? ও মালের জন্য আপনার ফ্লিপকার্ট অ্যামাজন থেকে ভালো ভালো কভার কি করে বুক করে এনে লাগিয়ে দেয়। দেখে মনে হয় যে রে বাবারে কত লাখ টাকা দামের না জানি জিনিস। আর কোরআনটার উপরে যে জুজদানটা আছে, চিমটি মারলে মলা উঠে। এর চেয়ে অধন পতন জাতির কিছু আছে আর? একজন বুকের উপরে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বাড়িতে একটা কোরআন আছে, ওই কোরআনটার জন্য আমি ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে উন্নত মানের একটা জুজদান কিনে আমার কোরআনটাকে রেখেছি? পারবেন না বুকের উপর হাত দিয়ে বলতে। কিন্তু আমাদের বাড়িতে টিভি সিনেমাগুলো আছে, এর জন্য বলবেন হ্যাঁ ঠিক আছে, এর জন্য কতটা হয়ে গেছে, একটা পুরাতন খোলা আর একটা ফেলে দেয়, হ্যাঁ না? একটু সচেতন হবেন, রাগ নেবেন না। কোরআনের ভালোবাসতে শিখুন, কোরআনের মহাব্বত শিখুন, কোরআনের প্রেম শিখুন। আপনার জীবন ধন্য হবে, সংসার সুখের হবে, এমন করে সংসারে বরকত আসবে। জোরে বলেন।
अरे पढ़ो गो कुरान मधुर बानी दिए मन प्राण अंतर तुम्हार सदा बे पढ़िले कुरान जोरे बोलबेन ना ओजू करो कुरान खोलो काबार दिके बसे धीरे धीरे पढ़ो कुरान जीवन काटबे सुखे पढ़ो गो कुरान मधुर सुरे दिए मन प्राण अंतर तुम्हार सदा बे पढ़िले कुरान जोरे बोला जाबे ना सुबहानाल्लाह। तो बोललो छेलेटी विचित्रपूर्ण हबे कारण निप्रलिंग 14 दूषण कोटी सोनियनो साथिं माने छेलेटी खातना करा अवस्थाय दुनियाते आसबे जोरे बोले। তবে আয়েশার হাদিসে আরেকটা জিনিসের কথা এটাও আছে আয়েশাকে বলেছিলে আয়েশা শোনো আমার আল্লাহ পাক আমাকে আমার দান মোবারক সুন্দর করে দিয়ে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমি নবী এই তিনটি জিনিস নিয়ে আমি নবীজি দুনিয়ায় এসেছি একটা নারী কাটা দ্বিতীয় নাম্বার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনা করা অবস্থায় তৃতীয় নাম্বার হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ আমার সুন্দর করে দান মোবারক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে মনে থাকবে এই তিনটি। তো বেদে বলল ছেলেটি বিচিত্রপূর্ণ হবে কারণ তিনি খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে। অতঃপর বলল অথোতে সংভবিসন্তি মানাংসি বিসাদানিবে বসুদেবঙ্গরা গাতি কুন্নগন্ধানি নিষ্প্রেসাম শোন পৃথিবীর জমিনে তোরা যদি শান্তি পেতে চাস পৃথিবীর জমিনে যদি তোরা শান্তিময় জীবনময় বাস করতে চাস আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে মেনে নে যদি তাকে মেনে নিতে পারিস দুটি জগৎ তোর কল্যাণময় হয়ে যাবে। তাই বলল অথোতে সংভবিসন্তি তার সংস্পর্শে আসলে তোরা শান্তি পেয়ে যাবি বসুদেবঙ্গরা গাতি পুণ্যগন্ধানি নিষ্প্রেসাম তাকে যদি চিনতে অসুবিধা হয় মানতে অসুবিধা হয় জানতে অসুবিধা হয় শোন বলে দিচ্ছি ওই ব্যক্তিটা যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যাবে ওই রাস্তা যেন কয়েকদিন ধরে খুশবুদার হয়ে থাকবে মানে নবী যে রাস্তায় যাবে ওই রাস্তাতে খুশবু পাওয়া যাবে। অতবার বলল পরজন পদানংবে হাতিস কিলান সোসা আর যখন দুঃস্থ দমন কাজ কমপ্লিট হবে গ্রামগঞ্জ থেকে মানুষেরা দলে দলে আসবে আসার পরে আমার নবীজির হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে এ দুনিয়ার মুমিন মুসলমান। তবে এই ছন্দের আরেকটা মানে আমি পরে আনছি নতবা বেদি ওয়াজ থেকে যাবে বললেন তো শুনতে পাবেন না কারণ একটা একটা করে যে মন্ত্রটা পুরোটা পড়েছি আমি প্রতিটা মন্ত্রটাকে একটা একটা করে এনে যদি ব্যাখ্যা করি এখানে অনেকক্ষণ ওয়াজ হয়ে যাবে। তাহলে আমি চেয়েছি যে ওই দিকটা ঠিক শেষ করব তারপরে আবার আনবো। ওইদিকে ছিলাম কার ঘরে আয়েশাতুল হুমায়রার ঘরে নবীজি দরজায় দাঁড়িয়েছে তা আয়েশার ঘরখানা বিলকুল আলোকিত হয়েছে জোরে বলবেন না। নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহর নবী বলে আমার সাহাবীরা বলো কি কথা জিজ্ঞাসা করবে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন পৃথিবীর জমিনে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন। আমার নবী বলে এ আমার সাহাবীরা শোনো পৃথিবীর জমিনে আমি নবীজি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশা জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন পুরুষের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবী বলে ও আবু বকর আর আমি নবীজি পুরুষের মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আবু বকর জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান মায়েশাকে নবীজি
এত কেন ভালোবাসতেন? হাদিস শরীফের মধ্যে আছে নবীজি আমার বলেন, শোনো আমার সাহাবীরা, আমার জীবনে আমি যতজন স্ত্রী গ্রহণ করেছি, আল্লাহ পাক সবচেয়ে আমার স্ত্রী দ্বয়ের মধ্যে যাকে বেশি ভালোবাসে তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা। এই কারণে আমি নবীজি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। দুনিয়ার মুমিন মুসলমান, আয়েশা ছিল বড় বুদ্ধিমতী, চালাক, চতুর মহিলা। আল্লাহ পাক ব্রেনটা প্রকার করে দিয়েছিলেন। তাই একদিন নবীজি আমার আয়েশার ঘরের মধ্যে তিনি আপনার প্রবেশ করবেন। আয়েশার হুজরাটা ছিল একদম মসজিদের আপনার বাম দেওয়াল লাগা, যে যার সম্পর্কে হাদিস এইভাবে আছে, নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর থেকে নিয়ে একদম আমার মেম্বারের মধ্যবর্তী স্থানখানা হচ্ছে রিয়াজুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, দুনিয়ার উম্মত, তোমরা যদি জান্নাত দেখতে চাও মদিনাতে এসে যাও, আমি নবীজি আমার ঘরের বাম দিকটা তোমরা দেখে নাও, যেখানে আয়েশার হুজরা থেকে নিয়ে একদম নবীজি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার খুতবা দিতেন, এই মধ্যবর্তী স্থানকে আমার নবীজি বলেন এটা হচ্ছে জান্নাতের বাগান। আয়েশার হুজরা ছিল আপনার মসজিদে নববীর বাম দেওয়াল লাগা। নবীজির অন্য কোন স্ত্রীর ঘরে পালিয়ে আছে। আল্লাহর নবী রমজান শরীফের মাস, নবীজি আমার আপনার সেহরি রান্না করার সময় আল্লাহর নবী মসজিদে নববীতে ঢুকেছেন, তিনি আপনার তাহাজ্জুদের নামাজ আদা করবে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। নবীজি বলেছেন, যদি আমার উম্মতের উপরে কষ্ট মনে না করতাম, তাহাজ্জুদের নামাজকে আমার উম্মতের জন্য আমি ফরজ করে দিতাম। এখন আপনি মনে মনে অনেকে ভাবছে, রে 5 ওয়াক্ত তো পড়ি না, তাহাজ্জুদের মাসালা কি বলে বলবি? 95টা 100-র মধ্যে 95% মানুষ মুসলমান নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল? ঠিক বলছি না? 95% মানুষ কুরআনও পড়া জানে না। আজ এই জাতির অধন পতনের কারণগুলি দেখেন, যে জাতি নামাজই পড়ে না 95% মানুষ। মহিলাদের মধ্যে এমনও আছে জন্মের পরে আল্লাহকে এখনো সেজদাই করেনি। ছেলেরা তো আপনার ঈদের মুসল্লি আছে, জানাজার মুসল্লি আছে, আর মহিলাদের মধ্যে না ঈদ আছে না জানাজা আছে। তাহলে এরা জন্মের পরে না জুম্মার নামাজ আছে। তাহলে জন্মের পরে এমনও মহিলা আছে যে আল্লাহকে সেজদা করেনি। বলেন, এই মহিলাটা মরে গেলে কোন দোয়া কোন খতম তোকে জান্নাতে নিয়ে যাবে আমার জানা নেই। একটু শুনতে খারাপ লাগছে। ওই মহিলাটা যদি মারা যায় বা ওই ব্যক্তি যদি মারা যায় যে জন্মের পরে দুনিয়াতে জন্মের পরে আল্লাহকে একদিন সেজদাই করেনি, এই ব্যক্তিটাকে কোন দোয়া জান্নাতে নিয়ে যাবে আমি জানি না। আপনার নাফসে লাওয়ামাকে জিজ্ঞাসা করেন, নাফসে লাওয়ামা উত্তর দেবে এই জান্নাতে যেতে পারে না। কারণ আপনার মধ্যে যে দুটো আমি বাস করছি। যা বিভিন্ন আলোচনা কোরআন শরীফ কোরআনের আলোচনা এবং সনাতন ধর্মের কিতাবও আছে। যেমন শ্রী অরবিন্দ ঘোষ একে নিয়ে গবেষণা করতে গিয়ে বলল যে হালকুমের নিচে দুটো আমি বসবাস করে। সায়েন্স একে নিয়ে আলোচনা করতে গিয়ে আজ পর্যন্ত সায়েন্স এর টেরি তুলতে পারলো না আমি দুটি কি, আমি দুটি কি। চিকিৎসা বিজ্ঞানীরা সব বার করে দিতে পারে, কিন্তু রুহু কোন কখনোই চিকিৎসা বিজ্ঞানী আপনাকে কোনো বস্তু আকারে দেখাতে সক্ষম হয় নি। কিয়ামত পর্যন্ত হবে না। আজ থেকে 1500 বছর আগে তাফসিরে সাবিতে আছে এই প্রশ্নটা রাসূলুল্লাহর কাছে এসেছিলেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, এ হাবিব তাদেরকে বলুন ওই আমি রূহটা হচ্ছে আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। তো যাই হোক, রূহের আলোচনা করছি না। আমি যে কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহ এসেছে মসজিদে নববীতে কিসের নামাজ পড়তে? রমজান শরীফের মাসে তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী এসেছেন একদম সেহরি রান্না করার সময়। কোন সময়? সেহরি রান্না করার সময়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিষয় ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সফরে যেতেন, তো সফরে যেতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশার সঙ্গে একবার দেখা করতে। জোরে বলেন। আল্লাহর নবী যখন সফর থেকে ফিরতেন, মা আয়েশা বলে, দুনিয়ার মানব আমার নবী সফর থেকে ফিরে আমার সঙ্গে একবার দেখা করত। নবীজি যখন সফরে বেরিয়ে যেতেন তখন মা আয়েশার সঙ্গে একবার দেখা করে যেত। আর আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলে, দুনিয়ার মানব আমি আয়েশা যদিও নবীর অন্য কোন স্ত্রীর ঘরে পালি পড়তো,
নবীজি আমার 5 ওয়াক্ত নামাজে মসজিদে নববীতে আসার পরে আমি আয়েশা আমার দরজার উপর দাঁড়াতো, আমি আয়েশা আমার সঙ্গে কথা বলতো, আমি আয়েশা আমাকে জিজ্ঞাসা করতো, আয়েশা কেমন আছো? জোরে বলেন। এ দুনিয়ার মুমিন মুসলমান, মাত্র 7 বছর বয়সে আয়েশার বিবাহ হয়েছে নবীর সঙ্গে। আয়েশা বলেন, আমি যখন নবীর জীবন সংসারে গেলাম, আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 9 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিরোধান করেন, দুনিয়ার জমিন থেকে চলে যান, আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 18 বছর। কটা বছর জীবন সংসার হলো? 9 বছর থেকে 9 বছর 18, তাহলে 9 বছর। কয় বছর? 9 বছর। এই 9 বছরের যতটা হাদিস মা আয়েশা স্মৃতিগোচর করেছেন, পৃথিবীতে কোনো নারী করতে পারেনি। জোরে বলবেন না? সব যে হাদিস বর্ণনা করেছে, মেয়েদের মধ্যে যে নারীটা, তিনি ছিলেন আবু বকরের কন্যা মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। সংসার জীবনের যত উপদেশগুলি আমরা দেখতে পাই হাদিস শরীফের মধ্যে, সবগুলি মা আয়েশা থেকে মোটামুটি বর্ণনা। মুসলিম শরীফের কিতাবুত তাআম খুলেন, যা আয়েশাতুল হুমায়রা এমন হাদিস শোনাচ্ছেন নবীর জীবন সংসারের। আমাদের বর্তমান জীবন সংসারের উপদেশগুলো যদি জীবনে বাস্তবায়ন করি, খোদার কসম জীবনে কোনোদিন সংসার জীবনে ঝামেলা হবে না স্বামী স্ত্রীতে। জোরে বলবেন না? কিন্তু জানাশোনা তো নাই, এগুলো আমাদের দরকার নাই, কারণ উপদেশ আমরা নিতে জানি না। আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রবেশ করছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার উপরে মা আয়েশার গিয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। জোরে বলেন। স্ত্রীকে নবীজি সালাম দিতেন, আমরা দিই? লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। একে অপরকে সালাম দিতে মুসলমান লজ্জা করে। রাস্তাঘাটে চলাফেরাতে সালাম দিতে মুসলমান লজ্জা করে। আল্লাহর নবী যখনই দাঁড়িয়েছে, মা আয়েশা যেন ঘরের মধ্যে কিছু আপনার খোঁজাখুঁজি করছিলেন। মানে আল্লাহর নবীর স্ত্রীর ঘরে একটা প্রদীপ জ্বলছিল, এই প্রদীপটা নিভে যায়। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার প্রদীপটা জ্বালানোর জন্য ব্যস্ত ছিলেন। আল্লাহর নবী দেখে আয়েশা যেন কিছু খোঁজাখুঁজি করছে, আয়েশা যেন ব্যস্ত আছে। আমার নবীজি দরজার উপর দাঁড়িয়ে আয়েশাকে ডাক দেয়, আয়েশা, এ আয়েশা, কি ব্যাপার, তুমি এত কেন ব্যতিব্যস্ত? মা আয়েশা পেছন দিকে ঘুরিয়ে তাকিয়ে দেখে আমার নূর নবী, দয়ার নবী, রাহমাতের নবী আয়েশার দরজার উপর দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবীকে দেখি মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে গিয়েছেন, একটু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে বসবেন, কারণ আমি আয়েশাতুল হুমায়রা আমার ঘরে যে প্রদীপটা জ্বলছিল, ওই প্রদীপটার তেল হয়তো নাই, আমার প্রদীপটা নিভে গিয়েছে। আমি আয়েশা প্রদীপটা জ্বালানোর জন্য ব্যতিব্যস্ত ছিলাম। আমার নবীজি বলে, আয়েশা, এ আয়েশা, আজকে আমি তোমার ঘরে ঢুকতে পারবো না, আমি নবীজি দরজার উপর দাঁড়িয়ে থাকবো, কারণ আজকে আমার অন্য স্ত্রী ঘরে পালিয়ে আছে, তোমার ঘরের মধ্যে প্রবেশ করা এটা ইনসাফের খেলাপ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ইনসাফ দেখুন। আল্লাহর নবী আয়েশাকে বলে, আয়েশা, আজকে তো আমার অন্য স্ত্রীর ঘরে পালি, তোমার ঘরের মধ্যে আমি প্রবেশ করতে পারবো না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জীবন সংসারে আমি আয়েশা 9 বছর বয়সে মক্কা থেকে মদিনায় এসেছি, আমি আয়েশা ধন্য হয়ে গেছি, কারণ আপনার জীবন সংসারে এসে জীবনে কোনোদিন মক্কার কথা আপনি আমাকে স্মরণ করতে হতে দেননি, জীবনে কোনোদিন আপনি আমাকে কোনো কষ্ট দেননি। ওগো নবীজি, আমি আয়েশা পিতামাতা থেকে নিয়ে আমার মক্কার সহধর্মিনীরা থেকে নিয়ে আমার অথবা আমার সাথীবৃন্দ থেকে নিয়ে মক্কার মানুষ থেকে নিয়ে এক কথায় আমি আয়েশাতুল হুমায়রা সকলকে বলেছি একমাত্র আপনার চেহারার দিকে তাকিয়ে, ওগো নবীজি, আপনি একটু ঢুকুন, আপনি আমার ঘরে বসুন, আপনার ওই যে নুরানি চেহারার ঝলকিতে আমার ঘরটা আলোকিত হবে, আর আমি আয়েশা আমার ঘরের কাজগুলো কমপ্লিট করব। জোরে বলা যাবে না তো? নবীজি নূর না মাটি? নবীজি নূর না মাটি? মাটি। এই নবীজি নূর না মাটি?
আল্লাহ বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ পাক বলে একটা কিতাব পাঠিয়েছি। নূরটা কি আর কিতাবটাকে আমি যদি দেখতে যাই আমার কথা হয়তো মানতে পারবেন না। আজ থেকে 350 বছর আগে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনি ব্যাখ্যা দিচ্ছে ওয়াহুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহুয়াল কিতাব আল কোরআন। নূর হচ্ছে আমার নবী, কিতাব হচ্ছে আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি, এই যে কথাটা বলা, খোদার কসম এই দুনিয়ার জমিনে আসমানের নিচে এখনো কোনো মা একটা ছেলের জন্ম দিতে পারেনি। নবীজি মাটির তৈরি, এই মর্মে কোরআনের একটা ডাইরেক্ট আয়াত ও হাদিসের একটা ডাইরেক্ট হাদিস রেফারেন্স সহ বলে দিতে পারবে, টেনে টেনে বলেছে। সূরা রহমানের আয়াত দিয়েছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার, আমি তোমাদেরকে শুকনো খটখটে মাটি দিয়ে তৈরি করেছি। এই শুকনো খটখটে মাটি দিয়ে যে আল্লাহ তৈরি করেছে, আবার সূরা রুমে আল্লাহ বলছে অমিন আয়াতি খালাকা লাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে কাদা মাটি দিয়ে তৈরি করেছি। তাই এক জায়গায় শুকনো মাটি আর এক জায়গায় কাদা মাটি। আর এক জায়গায় আল্লাহ বলছে খালাকাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ নুতফা দিয়ে মানুষ তৈরি করেছি। জোরে বলেন। আর একটা জায়গায় আছে আমি রূহ ফুৎকার দিয়ে মানুষ তৈরি করেছি। তাহলে তো বোঝা যাচ্ছে এক একজনকে এক একটা ব্যাপার আছে না নাই। সূরা রহমানেরও আলোচনা আদম নবীর শানে, সূরা রুমেরও আলোচনা আদম নবীর শানে, কারণ মাটিটাকে কখনো শুকানো হয়েছে আর মাটিটাকে কখনো ভিজানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নুতফা, নুতফা হচ্ছে আমরা তৈরি নুতফা দিয়ে। আল্লাহ বলছে আমি নুতফা দিয়ে মানুষ তৈরি করেছি। হ্যাঁ, নুতফা থেকে মাটি পর্যন্ত যেতে গেলে কয়েক ধাপ যেতে হয়। নুতফা ব্লাড থেকে তৈরি হয়, ব্লাড তৈরি হয় শাক সবজি ফল মূল ইত্যাদি থেকে, আর শাক সবজি ফলমূল তৈরি হয় মাটি থেকে। আর ওই দেখেন কয়েক ধাপ পরে মাটি পাওয়া যাচ্ছে, হ্যাঁ না? নুতফা তৈরি এইভাবে ধাপের ধাপ গেগার মাটি পাওয়া যাবে, ডাইরেক্ট নুতফা মাটি নয়, কারণ নুতফা ব্লাড থেকে তৈরি হয়েছে। তো যাই হোক আসি, আমার আল্লাহ আমার নবীকে তৈরি করেছে নূর দিয়ে। জোরে বলেন কি দিয়ে? নূর দিয়ে। তো মা আয়েশা বলছে নবী একটু আপনি আমার ঘরের মধ্যে ঢুকুন, দুটি কথা বলি, আমার ঘরটা আলোকিত হবে আর আমি অন্য কাজগুলো আমি কমপ্লিট করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা আমি আজকে তোমার ঘরের মধ্যে প্রবেশ করব না। আয়েশা, আমার নবীকে আয়েশা বলে নবীজি আপনাকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে, আপনার চেহারাতে সূর্য হার মেনে যায়, আপনার চেহারাতে চাঁদ হার মেনে যায়। ওগো নবীজি আমার ঘরের প্রদীপটাই তেল নিবে গে, তেল নাই, তেল হয়তো শেষ হয়ে গেছে, আমার ঘরের প্রদীপ জ্বলে না। এ দুনিয়ার মুমিন মুসলমান, ওটা যে সে ঘর মনে করেন না, যে ঘরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআন নিয়ে অবতীর্ণ হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা যে কোনো ঘর মনে করেন না, যে ঘরের থেকে আপনার শরীয়তের জন্ম হয়েছে ওটা যে কোনো ঘর মনে করেন না। যে ঘরের মধ্যে বিছানার উপরে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে, এটা এমন একটি ঘর যে ঘরের মধ্যে জান্নাতে এমন জায়গা নাই যে জায়গা আয়েশার হুজরাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো আমার নবী যেখানে আরাম করছেন ওটাই হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়ে পাক, যেখানে আমার নবী আরাম করে। কারণ যেখানে নবী মাহারে নবুয়তের ইসলামকে টাচ করে সে আছেন, জান্নাতে 8টি জান্নাতের গেট আছে। এই জান্নাতের মধ্যে এমন কোন একটা জায়গা নাই যে আয়েশার হুজরার ওই জায়গা চেয়ে উত্তম হবে। জোরে বলা যাবে না। আরে করনা ঝরনা ঝরা মদিনা শহর নগর, মদিনা শহর নগরে যেতে করিলেন গো বারবার, জান্নাতে হতে আফজালাম প্রিয় নবীর দরবার।
আমার নবীজির দরবার জান্নাতের চেয়েও উত্তম। জোরে বল, জান্নাতের চেয়েও উত্তম জায়গা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা আজকে আমি ঢুকবো না তোমার ঘরে। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি একটা কথা আপনাকে বলি, আপনার এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে যে আপনার এই চেহারাতে আমি কাজগুলো কমপ্লিট করব। আমার নবী আয়েশাকে ডেকে বলে, আয়েশা, এ আয়েশা, তুমি আমার চেহারার এত সুন্দর বর্ণনা দাও। এ আয়েশা, তুমি আমার চেহারার তারিফ করো। এ আয়েশা, কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আমার এমন কিছু উম্মত আছে যারা আমার চেহারা কানা দেখতে পাবে না। উম্মুল মুমিনিন মা আয়েশা বড় বুদ্ধিমতী, তিনি যত হাদিস আমার নবী থেকে বর্ণনা দিয়েছে, যত হাদিস আয়েশা থেকে আলোচনা আছে, মা আয়েশা থেকে ক্লিয়ার আলোচনা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কারা যারা আপনার চেহারা কিয়ামতে দেখতে পাবে না? আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা, ওরা হচ্ছে তারা যারা হবে বখিল, যারা হবে কি বখিল। অতএব এই বখিলেরা আমার নবীজির চেহারা দেখতে পাবে না। পাবে? মায়েশা বলে, ওগো নবীজি আপনি দয়া করে বলবেন বখিল কারা? আল্লাহর নবী বলে, আয়েশা শোনো, পৃথিবীর জমিনে বখিল তারা যারা আমি নবীজি আমার উপরে দুরূদ পড়তে কৃপণতা করে। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা বলে, ওগো নবীজি দয়া করে আপনি বলবেন, অতএব ওদের অবস্থা কিয়ামতে কি হবে? ওরা কিয়ামতের দিন কোথায় যাবে? আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, তারা আল্লাহর জান্নাতে যাবে না, তারা জাহান্নামে চলে যাবে যারা আমি নবীজি আমার উপরে দুরূদ পড়তে কৃপণতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে হানাফি জামাতের আন্তর্জাতিক যিনি তাফসীর লিখেছেন, তিনার নাম হচ্ছে আপনার ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরের নাম হচ্ছে তাফসীরে রুহুল বায়ান, দীর্ঘ 20 খণ্ডে বিভক্ত তাফসীর। বর্তমান সমাজে কোন বলছে এগুলো মানতে পারবো না, নামে বলে হানাফি, আর বলে কি উঠে বলে তাফসীর মানে না, নামে বলে হানাফি, বলে তাফসীরে কাবির মানে না, নামে বলে হানাফি, ও তাফসীরে জুমাল মানে না, নামে বলে হানাফি, তাফসীরে রুহুল বায়ান মানতে চায় না। এ জগতের মুমিন মুসলমান, তারা বলে 6টি মানবো, তবুও বাদ দিয়ে তবুও কি দিয়ে বাদ দিয়ে 6টির মধ্যে আবার সব মানবে না, ওর মধ্যে বলে সহিটা মানবে। আবার কি বলে? সহিটা মানবে। এই সহি এবং জাইফের বর্ণনা আমি দিতে পাচ্ছি না, কোনোদিন আসলে ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো সহি জাইফ কি। তবে একটা কথা বলে রাখলাম, সাধারণ যুবক জেনারেশনকে যারা বলেছে জাইফ হাদিস মানি না, তওবা পড়ে ওদেরকে কালেমা পড়তে হবে, এটাই ফতোয়া। তওবা পড়ে কলেমা পড়তে হবে। নবীজির একটা হাদিসকে কেউ যদি অস্বীকার করে, ওটাই যথেষ্ট হবে মুসলমান থেকে বাদ হওয়ার জন্য। এটা মনে রাখবেন, মুসলমান থেকে বাদ হওয়ার জন্য একটা হাদিসই যথেষ্ট হবে, মুসলমান থেকে বাদ হয়ে যাবে। ও মেলা হাদিস অস্বীকার করার দরকার পড়বে না, কারণ সহিহ সূত্র দ্বারা এমন করে যত হাদিসগুলি মুহাদ্দিসিনে কেরামগণ তারা বর্ণনা করে বাছাই ছাঁটাই করে তারা বিভিন্ন কিতাবের মধ্যে আমাদের কাছে স্থাপন করেছেন, সমস্ত হাদিসের উপরে আমরা ঈমান রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাদিসকে অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো আছে? নাই। ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি জামাতের আন্তর্জাতিক মুফাসসির, তিনি আপনার তাই ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবীর তাফসিরে লিখছেন, আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালিল ইবাদাতি লিআন্নাল্লাহা তাআলা তাওয়ালাহা ওয়াল মালাইকাতুহু সুম্মা আমারা বিহাল মুমিনিন। তিনি আপনার সুন্দর করে লিখলেন, পৃথিবীর মানব, পৃথিবীর জমিনে নফল ফরজ ইবাদতের পরে পরে উত্তমতম ইবাদতের নাম হচ্ছে আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। আরো জোরে বলা যাবে না? এই কারণে সনাতন ধর্মের বিখ্যাত একটি কিতাবের নাম বলবো ভবিষ্য পুরাণ। আমাদের কিতাবের নাম কোরআন, তাদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। তাই তারা এইভাবে বলেছে, তসলিলন্তরে মিলোচ্চাচার্যেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষ সকা সম্ভাবিত নিপ্রসেচ মহাদিবাং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জলশ্চ সংস্নপ্প পঞ্চকব্য সম্ভবিতে নমস্তে বিরিয়ানাথ মরিস্থল নিবাসীনে তীব্রনসুরনসৈ বহুমায়া প্রবার্ধিনে। জোরে বলা যাবে না?
এখন বলবেন মৌলভী সাহেব মানে বুঝতে পারলাম না, মানে করে দেব, তবে আমি বলবো মন্ত্রের তো মানে বলবো, কারণ যেহেতু ভবিষ্যৎ পুরাণ থেকে পড়েছি। আজকের জালসাটা যা হচ্ছে কিসের উদ্দেশ্যে? মসজিদের উন্নতি কল্পে। কি কল্পে? উন্নতি কল্পে। নবীজি বলেন পৃথিবীর জমিনে তোমরা যদি উত্তমতম জায়গা দেখতে চাও, আল্লাহর ঘর মসজিদকে দেখে নাও। আমি নবীজি বললাম অতএব জান্নাত দেখবে আর মসজিদ। দুনিয়াতে উত্তমতম জায়গার নাম হচ্ছে মসজিদ। জোরে বলেন। বান্দার জীবনে দুটি আমল আছে পৃথিবীতে, দুটি ইবাদত, এক হয় মালি ইবাদত, এক হয় বদনি ইবাদত। মানে আমাদের শরীরকে খাটিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় বদনি ইবাদত। এই বদনি ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম নবীজি বলেছেন, ওটার নাম হচ্ছে নামাজ। জোরে বলেন। আর মালি ইবাদতের মধ্য থেকে সবচেয়ে বড় ইবাদতের নাম নবীজি আমার বলেন, যার নাম হচ্ছে সাদাকায়ে জারিয়া। আর এই সাদাকায়ে জারিয়া উত্তমতম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। জোরে বলবেন না? আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। এই যে মসজিদ, এটা আল্লাহর ঘর, সব ধ্বংস হয়ে যাবে। কোরআন বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের জাত ব্যতি রেখে, কিন্তু ইমামে আজম আবু হানিফা বলেন মসজিদগুলো ধ্বংস হবে না, কিয়ামতের আগে আমার আল্লাহ মসজিদকে উঠিয়ে নেবে। জোরে বলা যাবে না? যেহেতু মসজিদ ধ্বংস হবে না, মসজিদ যিনারা বানাবে তাদের দানও ধ্বংস হবে না। জোরে বলেন। ইয়ার জমিনে মসজিদ এমন একটা জায়গা যে মসজিদ যখন নির্মাণ হয় পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদ যেটা, ওই মসজিদের নাম কি? কি গো জানেন না? নবীজির সব নবীজি যে নির্মাণ করেছেন সর্বপ্রথম মসজিদ। তবে হ্যাঁ, কোরআনে এভাবে আছে, ইন্না আউয়ালা বাইতি উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ পৃথিবীর প্রথম ঘর বানিয়েছি কাবা। জোরে বলেন। কিন্তু আমি বলেছি নবীজির প্রথম নির্মিত মসজিদটার নাম কি? ভুল বলেছে, 1000 লাগবে, কিন্তু ভুল বললে 1000 লাগবে। মসজিদে নববী নাই, অ্যানসার ভুল। বলে দেব কি করে তৈরি হয়েছে তাও বলবো। এই মসজিদে নামাজ পড়লে কি পাওয়া যায় নবীজি তাও হাদিসে বলেছে, তাও বলবো। এই মসজিদে নবীজি কোন কাজটা করেছিলেন তাও বলবো ইনশাআল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? ওয়াজ কিন্তু ভুলবেন না। আমি আছি আয়েশার হুজরা পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সেহরি রান্না করার সময় ঢুকে যেত। আয়েশা বলছে আপনার চেহারা ঝলকিতে আজকের কাজগুলো আমি করব। জোরে বলেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করে বেদাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করে বেদাফন। হঠাৎ চলে যাবে আদরের ধান, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। জোরে বলবেন না? তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমালিমান। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সামন জারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকিবে না দেহে জৈবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না আসবে না? এই রক্তের তেজ, এই গরম, এই অহংকার থাকবে, একদিন ফুরিয়ে যাবে, আপনাকে বুড়ো হয়ে যেতে হবে। ভাবছে হয়তো এইরকমই জোয়ান থেকে যাব। তাই কবি বলে কি? তাই কবি বলে ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমালিমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। করে ভারতবর্ষের একটা প্রাচীন কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। কোন ধর্মের মানুষ মানে? মহাভারত সনাতনীরা, সনাতন ধর্মের মানুষ মহাভারতের লক্ষ্য করে। মহাভারতের বর্ণনা এভাবে আছে: কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। জোরে বলেন। বলে পৃথিবীর মানব শোন, দুনিয়াতে যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, এক আল্লাহর ইবাদত করা মানুষ থাকবে না, এক আল্লাহকে ডাকার কোনো মানুষ থাকবে না, আমার আল্লাহর ইবাদত করার যখন কেউ থাকবে না, অন্ধকারে আচ্ছন্নিত জগতের মধ্যে আমার আল্লাহ পাক বিষ্ণু যশের ঘরে এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে দেবে। বলল উনি আসবে মহাদুর্ব ব্রাহ্ম, অতএব তিনি ব্রাহ্ম গোত্রে আসবে। ব্রাহ্মণ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। ব্রাহ্মণ শব্দের আপনার সংজ্ঞা যদি বেদে দেখতে যান, বেদে এইভাবে আছে: পৃথিবীতে ব্রাহ্মণ তারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো, পৃথিবীতে তারাই হবে ব্রাহ্মণ। তো বলল তাকে পাঠানো হবে জগতের মধ্যে, যখন জগৎটা অন্ধকারে আচ্ছন্নিত হবে। তাকে যে এই জগতে পাঠানো হলো, একখানা হাদিসে ইনশাআল্লাহ বক্তৃতা শেষ করার চেষ্টা করব। এই একখানা হাদিস নেব আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে যাকে ভালোবেসেছেন তার কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীজি সবচেয়ে কাকে বেশি ভালোবেসেছে? জানা নাই? নবীজি কাকে সবচেয়ে ভালোবাসছে? মিশকাতের হাদিস। নবীজি বসে আছেন, সাহাবীরা বসে আছে। আল্লাহ পাক যত নবী পাঠিয়েছে দুনিয়াতে, কোরআনে মোট 25 জন নবীর নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে উচ্চভাবে একটু ইঙ্গিত করে করে আমার আল্লাহ পাক মোটামুটি ভাবে 36 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই কোরআনে 25 জন নবীর জীবনী আছে। সবচেয়ে যে নবীর নাম বেশি আছে, নবীর নাম কি? মুসা নবী আলাইহিস সালাম। কটা সূরাতে নাম আছে এটা বলতে পারবেন না আমি জানি। মুসা নবীর 29টা সূরাতে আল্লাহ জিকির করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা সূরাতে? 29টা সূরাতে জিকির আছে মুসা নবী আলাইহিস সালামের। আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, আমি এমন নবী পাঠিয়েছি যে নবীকে আমি আল্লাহ পাক কালিম উপাধি দিয়েছি, মানে তার সঙ্গে ডাইরেক্ট আল্লাহ পাক দুনিয়া থেকে কথা বলতেন তিনি। আল্লাহ তাআলা বলেন রাফা বাদাহুম দারাজাত। আর সকল নবী রাসূলদের মধ্য থেকে আমি আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠতা দান করেছি তিনি হচ্ছেন আমিনার লাল, মরুর দুলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। সকল নবীদের উত্তম নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল নবীদের উত্তম নবী, এটা আল কোরআন শুধু বলেনি। তাদের বেদে আছে আহমিদ্দি পিতুসপুরি মেদা অমৃতস্য জাগ্রা। আহমদ নামে দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আসবে যাকে আল্লাহ পাক জ্ঞান গরিমা দিয়ে
দুনিয়াতে পাঠাবে, আল্লাহ তাকে এমন জ্ঞান দেবে যে নবীর হাদিসে আছে আনা মুআল্লিমুদ দুনিয়া, আমার আল্লাহ পাক সমগ্র পৃথিবীর টিচার করে আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আলাইহিস সালাম কোরআনে 114টা সূরা, খুব সংক্ষিপ্ত আলোচনার জন্য একটা গন্তব্যস্থানে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের আলোচনা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যাবেন, বহুত আলোচনা আছে, দেখে নেবেন। সেখান থেকে দীর্ঘ আলোচনা ছাড়া আপনাকে আমি একটা বিষয় যে উপস্থাপন করে বুঝাবো, সেই বিষয়টা আমি উপস্থাপন করতে পারি না। কারণটা হচ্ছে আমার ওয়াজের কয়েক কটা কোয়ালিটি থাকে। এক, বিজ্ঞানসম্মত বিজ্ঞান ও আল কোরআন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন ও বাইবেল, ভবিষ্যৎ কোরআন বেদ কি বলতে চেয়েছে এবং কোরআন কি বলতে চেয়েছে। তৃতীয় স্টেপে আমি নেব ইসলাম ও জীবনের, ইসলামের মধ্য দিয়ে কোরআন ও হাদিস কি বলতে চেয়েছে। এখন কোন লাইনটা নেব একটা বিষয় ধরে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। তা আল্লাহ, আমার আল্লাহ পাক কোরআনুল কারীম ফুরকানুল হামিদে বলেন, আল্লাহ সুন্দর করে বলছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বাদাহুম দারাজাত। আমার আল্লাহ বলে দুনিয়ার মানব, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ ধারাবাহিকভাবে নবী পাঠিয়েছি। একজন নবীকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছি, একজনকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ ফাজিলাত দিয়েছি। আমার আল্লাহ বলে এমন নবী দুনিয়ায় পাঠিয়েছি মান কাল্লামাল্লাহ, আল্লাহ যার সঙ্গে ডাইরেক্ট দুনিয়া থেকে কথা বলেছে তিনি কে? মুসা। শীত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনে ইসলামের মধ্যে দীক্ষিত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সমগ্র পৃথিবীতে বর্তমান জনসংখ্যা 800 কোটি প্লাস। এর মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে 30 থেকে 32%। বাদবাকি 68 থেকে 70% হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী, শিখ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই পৃথিবীতে বসবাস করে। সংক্ষিপ্ত মুসলিম, কিন্তু মুসলিম এমন একটা জাতি, আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে যে দিনটা আছে সেটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মের মূল কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআন একটা মানব জীবনে যা কিছু দরকার সমস্ত কিছুর উপরে আলোকপাত করেছে না করেনি? করেছে। কিন্তু আল কোরআন আমরা পড়াও জানি না, পড়া শেখার চেষ্টাও করি না। আল কোরআন ঘরে ঘরে আছে আমাদের, আছে না নাই? আছে। বিশ্বের বড় বড় আপনার গবেষণাগারে এই আল কোরআনের স্থান দেওয়া হয়েছে। সকল যত বেদ বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, জান্দে বাস্তা বলেন, সাহেব বলেন, সমস্ত কিতাবের উপরে যে কিতাবটি তার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বড় বড় আপনার গবেষণা, যে গবেষণা বিজ্ঞানীদের গন্তব্য স্থানে বিজ্ঞানীরা পৌঁছাতে সক্ষম হয়নি, কোরআন তার সমাধান করে দিয়েছে। জোরে বলবেন না? যেমন আটলান্টিক মহাসাগর থেকে নিয়ে প্রশান্ত মহাসাগরের বর্ণনা আল কোরআন দিয়েছে। এমন করে পৃথিবীর সমস্ত মানুষ 800+, এত মানুষের চিত্তিত্ব চিহ্নিত করে রাখার যে বিধানটি, এই বিধানটি পৃথিবীর কোনো বিজ্ঞান দিতে সক্ষম হয়নি। আল কোরআন বলে দিয়েছে ফিঙ্গার প্রিন্ট দ্বারা মানুষকে চিত্তিত করা সম্ভব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুমিন মুসলমান, তবে লজ্জার বিষয় কি জানেন? লজ্জার বিষয় এটা, আজকে জাতি কোন জায়গাতে আছে। এই জাতির যদি পূর্বের ইতিহাস দেখতে যাই, যে দেখতে পাবো আজ থেকে 200 বছর আগে এই ভারতকে এই জাতি 1 নয় 2 নয় 750 বছর ধরে এই মুসলমানরা চালিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমান পরিচালিত হয়েছে না হয়নি? অন্য জাতি চালাচ্ছে না। কেন চালাচ্ছে জানেন? এই যে দেখেন না মাহফিলের অবস্থা, টুং 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 করে বাজে। এই দেখেন লোক, দেখেন ডানে বামে একটু তাকিয়ে দেখেন, এ তো মুসলমানের ছেলেগুলো না? এখানে যারা এসেছে মুসলমান না? রাগ হবে, তিতা লাগবে, খুব তিতাও হয়ে যেতে পারে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আজ থেকে 1500 বছর আগে ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, শোন কিয়ামতের সকাল পর্যন্ত আমার জাতি যদি আমি যা দিয়ে যাব তা যদি সেগুলো যদি জীবনের সঙ্গে বাস্তবায়ন করে চলতে পারে, আমি নবীজি বলছি খোদার কসম করে আমার জাতি অন্য জাতির কাছে অত্যাচারিত হবে না, পদদলিত হবে না, নির্যাতিত হবে না। কিন্তু আজকে মুসলমান অত্যাচারিত হয়েছে, পদদলিত হয়েছে। এ মুসলমানকে সমগ্র বিশ্বে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখতে পাচ্ছি পিটছে না। কেন পিটছে? পিছন খাওয়ার পিছনে অনেক কারণ বিদ্যমান আছে।
তো যাই হোক, আমি সকলকে করজোরে আবেদন করব, দেখেন মৌমাছি চরিত্রের হন। কোরআনে একটা সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাহল। নাহলুন শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। মৌমাছি গোবর খায় না, না খায়? গোবরে বসে না, না বসে? আর আরেকটা পোকা আছে, এর আরবি হচ্ছে মুখান্নাসাতুন, মানে গোবরা পোকা। এর চরিত্র হচ্ছে গোবর খায়। কি খায়? এ গোবর খায়। এ ফুলের রস কি বুঝে না, এ ভালো জিনিস কি এর মুখে টেস্ট পাবে না, বুঝলেন? হ্যাঁ, তাহলে গানা বাজনা শুনে শুনে কানকে নষ্ট করে ফেলেছে। গোবরা পোকা চরিত্র যদি হন জাহান্নামে যাবেন, আর যদি মৌমাছি চরিত্রের হন নিঃসন্দেহে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আয়াত পড়েছি কোরআনুল কারীম থেকে, দেখেন সিজদা থেকে মাথা তুলে দেখছি আবার চলে যাচ্ছে। ইব্রাহিম ইসলাম পেছন থেকে ডাক দিয়ে, এ পথিক আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও। জোরে বল। টাকা লাগবে, কি বলছে? টাকা লাগবে। ইব্রাহিম বলছে, পথিক তুমি যদি আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে দাও, আমি ইব্রাহিম আমার যত ছাগল আছে সব ছাগলগুলো তোমাকে দিয়ে দেব। জোরে বলবেন না? এ দুনিয়ার মুমিন মুসলমান, পথিক বলছি ইব্রাহিম দেবে বলে? হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আপনার তাকিয়ে পথিক বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় চলে গিয়েছে, পথিক আবার উঠিয়ে চলে যায়। ইব্রাহিম বলে, এ পথিক আর একটু দাঁড়িয়ে যাও, আল্লাহর নাম আমাকে আর একবার শুনিয়ে দাও। বলে, ইব্রাহিম তোমার কাছে কোনো টাকা নাই, যা ছাগল সব আমাকে দিয়ে দিয়েছো, আল্লাহর নাম তোমাকে আমি আর শোনাবো না। ইব্রাহিম বলে, পথিক এ পথিক তুমি যদি আমাকে আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, এ পথিক আমি তোমাকে তোমার এই ছাগলগুলো আমি চড়িয়ে দেব। আপনার কাছে এত মাল চাইনি, জমি জায়গা গাড়ি বাড়ি টাকা পয়সা লাখো লাখো টাকা আমাদের ব্যাংকে আছে, আমাদের কাছে জমা আছে, অনেক আল্লাহ নিয়ামত দিয়েছে। আবু দাউদের হাদিসে নবীজি বলেন, এ আমার সাহাবীরা জানো, যখন কোনো বান্দা আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে হিসাব করে, আল্লাহ ফেরেশতাকে বলে, এ ফেরেশতা দেখো দুনিয়াতে বান্দাকে অশেষ আমি বেহিসাব দান করেছি, আর এই বান্দা আমার রাস্তায় ব্যয় করতে যাবার পরে হিসাব করছে বান্দা, এ ফেরেশতা সাক্ষী থাকো আমি আল্লাহ, অতএব ওই বান্দাকে বেহিসাব দেব না। যেমন ও আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে হিসাব করেছে, আমি আল্লাহ এবার থেকে তাকে হিসাব করে দেব। এই কারণে নবীজি বলেছেন, তোমার আল্লাহর রাস্তায় দান করলে মাল ফুরায় না, আর আমাদের নফসে লাওয়ামা বলছে ফুরে যায়। ইবলিস বলে ওঠে, নফসে লাওয়ামাতে ইবলিস ধাক্কা মারে আর বলে মাল ফুরে যায়। কি হয়? মাল ফুরে যায়, মাল ফুরে যায়। আর নবীজি বলছেন, না, দান করলে মাল ফুরায় না, দান করলে মাল বেড়ে যায়। জোরে বলে। তাহলে নবীজির কথা পৃথিবী পাল্টিয়ে যাবে, নবীর কথা পাল্টাবে? পৃথিবী বদলিয়ে যাবে, নবীর কথা বদলাবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি একবার আল্লাহর নাম শোনাতে এত দান করে দেয়, আমি এত চেয়েছি গো আপনাদের কাছে, একটা করে 1000 টাকা চেয়েছি, ভাবছেন আগেকার মৌলবীকে 100 টাকা দিয়েছে আবার দিতে হবে? এই বাপ, সাহাবীরা তো 5 বারেরও বেশি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন মা আমার এখানে এসে 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন। যাক, 1000 টাকা করে কিছু কিছু পেলাম, 500 খান করে টাকা দেওয়া যাবে না? চলে যাব, যার শেষ ভালো সব ভালো। এটা আমার কথা না, এটা বুখারী মুসলিমের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনাকে যতটা কথা বলছি ইনশাআল্লাহ এই চামড়া চোখ দিয়ে দেখেছি কিতাবে, তারপরে বলছি। এই কারণে কথার উপরে এতটা জোর থাকে আমার, বুঝলেন? কোন কথার আমি হালকা পাতলা হয়ে বলি না, প্রতিটা কথার উপর ব্যাপক জোর থাকে। তো যাই হোক, আমি বলবো আপনাকে 500 খান করে টাকা দেওয়ার মানুষ নাই মসজিদার, 5 জন ব্যক্তি। একটু বলেন না বাপ, বহু খরচ করেছেন, বহু ব্যয় করে ফেলেছেন, বহু ফুরিয়েছেন মেডিকেলে। ও নবীজি বলেন, আর সাদাকা তারাদ্দুল বালা, অতএব যারা সাদাকা করে তাদেরকে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। জোরে বলবেন না? তো মুসিবত থেকে হেফাজতের মানে কি? মানে কি
এখানে অসুখ বিসুখ হয়ে গিয়েছে, দেখা যায় ডাক্তারখানায় গিয়ে 10,000 মেডিকেল করতে খরচ। আল্লাহ বলছে সাদাকা কর, ওই অসুখ থেকে আল্লাহ তোকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে সাদাকা করলে মাল বেড়ে যায়, আর আমরা বলি মাল কমে যায়। নবীজি বলছে মাল বেড়ে যায়, কারণ সাদাকা করলে মুসিবত ঘরে আসে না। সাদাকা টোটাল 500 টাকা দিয়েছে, জিন্দাবাদ। আর 4 জন ভাই একটু বলেন তো, আমার এখানে এসে 200 টাকা দান করেছে। 200 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন, আল্লাহ থেকে আমার বরকত দিন। এমন করে দুনিয়া বিবালা দুনিয়া দাফন করুন, আসমানি বালা কাসমানি উঠিন, আল্লাহু আমিন। 5 জন ভাই আমার একটু চটচট করে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দেখেছেন সাহাবী উদারতা, সাহাবী মনোভাব, সাহাবী মনোযোগ যদি আমাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ আছে, বর্তমান মসজিদগুলোকে আমরা সোনা দিয়ে তৈরি করব। কি নাজিবুল ভাই আমার বলছে 500 নাই 1,500 টাকা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নাজিবুল ভাই দানকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নাজিবুল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করুন, হায়াত দারাজ করুন। আল্লাহ সুখদার মালিক আপনি, তার পরিবারে সুখ শান্তি দিন, ব্যবসা বাণিজ্যে তো আল্লাহ বরকত দিন। আরেকজন যুবক ভাই আমার এসে বলছে মৌলভী সাহেব এই দেখেন 500 টাকা দিলাম, জার্জিস নামে ভাই আমার এখানে এসেছে, এসে 500 টাকা মসজিদকে দান করেছে। আল্লাহ দুনিয়া ভাই বালা দুনিয়ায় দাফন করুন তার জন্য, আসমানি বালা আসমানে উঠিয়ে নিন আল্লাহ। দুনিয়ার জীবন সংসারে সুখ শান্তি দিন আল্লাহ, বিবাহ চালিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন আল্লাহ। অসুখ বিসুখ থেকে পরিবারকে হেফাজত করুন আল্লাহ। এমন করে দুনিয়ার জমিনে ইসলামের ছায়াতলে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু চটচট করে 500 খান করে টাকা চেয়েছি, 500 টাকার বর্তমানে 500 টাকা একটু চটচট করে বক্তা আসলে ছেড়ে দেবো। ভাবছেন যে ছেঁচড়ামুখ করেন না, আমার কাছে ওই ইটা পাবেন না। হ্যাঁ, কারণ দীর্ঘক্ষণ যতটুকু টাইম দেবেন ততটা ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দেখেন আরেকজন ভাই আমার এসে বাকি নাম যাক ভাই আমার এসে বলছে মৌলভী সাহেব দেন 500 টাকা বললেন, বহু ব্যয় করেছিলেন 500 টাকা। আল্লাহ ভাইয়ের দান করুন, হায়াত দারাজ করুন। সূরা আনাম দেখো এখানে এসে 100 টাকা দান করেছে আল্লাহ। 100 টাকাকে আপনি কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ সূরায়ের ব্রেনকে বাড়িয়ে দিন। দুনিয়ার জমিনে আল্লাহ আপনি এমন করে সুখে শান্তি বসবাসের তৌফিক দিন আল্লাহ। জিনসাদের কোন নজর থেকে হেফাজত করুন, দুনিয়া বালা দুনিয়ায় দাফন করুন, আসমানি বালা আপনি আসমানে উঠিয়ে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কজন পেলাম? 3-4 জন পেলাম নাকি? আর নাই 2-1 জন? 5 জন বলেছিলাম, কারণ পাক পাজাতনের ওই যে ছন্দটা শুনিয়েছি তো 5 জন করেই ধরেছি। আরে হাসান দেখা বে আলো, হুসাইন বলিবে ঠিকানা। জোরে বলেন আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। জোরে 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 আশোক যতই তুফান, আমি কভু তো ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, বক্তা সাহেবের আগমন। আরে জোরে জিন্দাবাদ বলেন না গো। হ্যাঁ, জিন্দাবাদ বলতে কি পয়সা লাগে নাকি? হ্যাঁ, জিন্দাবাদ বলতে তো পয়সা লাগে না। হ্যাঁ, যাক যেহেতু বক্তা এসে গিয়েছে আর নয়, আয়াত পড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন মুহাম্মদ হচ্ছে আমার রাসূল। মুহাম্মদ শুধু আমারই রাসূল নাই, তোমাদেরও রাসূল। জোরে বলুন। আল্লাহ বলে দুনিয়ার মানব মুহাম্মদ শুধু আমারই রাসূল নয়, তোমাদেরও রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবী যা দিয়েছে ওগুলো যদি আমরা গ্রহণ করে নিতে পারি তাহলে জীবন সার্থক হয়ে যাবে, দুটি জগৎ কল্যাণ হয়ে যাবে। নবী না নিষেধ করেছে তা যদি বর্জন করে দিতে পারি জীবন সার্থক হবে, দুটি জগৎ মঙ্গল হবে। যার কারণে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে নবী যা দিয়েছে তা গ্রহণ করো, আর নবী যা নিষেধ করেছে বর্জন করে দাও, তাহলে তোমার দুটি জগৎ কল্যাণময় হয়ে যাবে। এই কারণে সনাতন ধর্মের মধ্যে
মধ্যেও বলেছে শুনে রেখে দে আখিরি নবী যিনি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অতএব দুনিয়ার জমিনে তিনাকে মেনে নিলে মানব মাবুদের জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে নবীজির ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত, নবীজির ইশক নিয়ে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের সকলকে পড়িয়ে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। 500 টাকা কি নাম ভাই? টিটু নামে দেখ শেষ সর্বশেষ, মানে তার শেষ ভালো সব ভালো বলেছি। টিটু ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুন। সুবহানাল্লাহ। 310 টাকা একজন টিটু ভাই 500 টাকা, আল্লাহ উভয় দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আচ্ছা উভয়ের আল্লাহ মালে আপনি বরকত দান করুন। এখানে 100 টাকা দান করেছে আল্লাহ, মর্জিনা বিবির দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে উদ্দেশ্য পূর্ণ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানি হালাতে রাখ দেয়, ঈমান আমাল সঙ্গে নিয়ে ভয়াবহ করে আমরা যেতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।